ভারতের বিরুদ্ধে আন্দোলন না, ভারতের সাথে আমাদের কোনো বিষয় না। আমাদের আন্দোলনের বিষয় হচ্ছে সরকারের সাথে। তাহলে বাংলাদেশে আজকে যদি আপনি গণভোট নেন, দেখবেন ৯৮% মানুষ, ইভেন আওয়ামী লীগের মধ্যকার মানুষরাও এই রেল ট্রানজিটের বিরুদ্ধে তারা কথা বলবে। এতবার করে বলছি যে আমাদের সীমান্তে আপনারা হত্যা বন্ধ করেন। অযথা বাংলাদেশের মানুষকে সীমান্তে হত্যা করা হচ্ছে। পৃথিবীর বহু দেশের সাথে সীমান্ত আছে, কোথাও এত মানুষ হত্যা করা হয় না যেখানে আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে। যদি লাভের বিষয় থাকতো তাহলে তো সরকার এটাকে মানুষের সাথে সম্পৃক্ত করে মানুষের মতামত নিয়ে সুন্দর করে করতো। মানুষের লাভ নাই বলেই তো এটাতে কোনো একটা শুভঙ্করের ফাঁকি আছে বলেই তো এখানে একদম লুকোচুরি। আমাদের কনস্টিটিউশনে বলা আছে অন্য দেশের সাথে যে কোনো চুক্তি করতে হলে এটা একটা পদ্ধতি আছে কীভাবে করতে হয়। তো সেই সমস্ত কিছুতে তারা করছে না। পার্লামেন্ট বা ধরে নিলাম একটা ডামি পার্লামেন্ট, তারপর তো একটা নিয়ম নীতির ব্যাপার আছে। তো সেই জায়গাতেই বোঝা যাচ্ছে যে এখানে এত লুকোচুরি রাখাটার মানে হচ্ছে এখানে একটা শুভঙ্করের ফাঁক আছে। ২ নম্বর কথা হচ্ছে যে ভারতকে করিডোর দিলে আমাদের কী লাভ? একটা প্রতিবেশী দেশ, আমরা যখন গ্রামে থাকি আমরা দেখি যে আমাদের একটা প্রতিবেশী থাকলে আমার বাড়ির পাশ দিয়ে যদি কোনো একটা বাজারে যেতে হয় বা রেল স্টেশনে যেতে হয় বা স্কুলে যেতে হয়, তখন সম্পর্ক যদি আমাদের ভালো থাকে কি হয়? পাশের বাড়ির বাচ্চারা আমাদের বাড়ির সামনে দিয়ে স্কুলে যায়, আসা যাওয়া করে, আমরা ওইদিকে যেতে হলে যাই। কিন্তু সম্পর্ক খারাপ হলে কি হয়? সম্পর্ক খারাপ হলে দেখা যায় বাড়িতে একটা ওয়াল দিয়ে দেয় বা বেড়া দিয়ে দেয়, যেন আমার এখান দিয়ে তুমি চলতে পারবা। আমাদের সাথে ভারতের যেই সম্পর্কের খারাপ দিকটা, সেই খারাপ দিকটা রেখে এই করিডোর দেওয়া মানেই তো এটা আমাদের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে যে আমি তো যেতে পারছি না, আমি তো ভুটান যেতে চাই, আমি ভুটান যেতে পারছি না, আমাকে দূর দিয়ে যেতে হচ্ছে। আমি নেপালের সাথে আমার কানেক্টিভিটি দরকার, সেটাও আমি পারছি না। তো সুতরাং আর ভারত তো অন্য রাষ্ট্রে যেতে চায় না, সে তার একটা রাষ্ট্রের আরেকটা অংশে সে যেতে চায়। এই জন্যই আমরা বলেছি যে যেহেতু ভারতের সাথে আমাদের সম্পর্কের উন্নয়নটা হচ্ছে না, একটা অবিশ্বাস, কারণ আমরা এতবার করে বলছি যে আমাদের সীমান্তে আপনারা হত্যা বন্ধ করেন। অযথা বাংলাদেশের মানুষকে সীমান্তে হত্যা করা হচ্ছে। পৃথিবীর বহু দেশের সাথে সীমান্ত আছে, কোথাও এত মানুষ হত্যা করা হয় না যেখানে আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে। আমাদের আন্তর্জাতিক নদীগুলোর আমাদের যেই প্রাপ্য যে নিয়ম, আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমরা যে নদীর হিস্সা পাই সেটা তারা আমাদেরকে দিচ্ছে না। এবং যখন আমাদের পানির দরকার তারা আটকে রাখে, যখন আমাদের পানির দরকার নাই তখন তারা তাদের মতো করে তারা এটা ছেড়ে দেয়। তো আপনি যদি একটা নিয়ম না মানেন, আপনার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক যদি তৈরি না করেন, তো আপনারা এটা তো সবাই দেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই সরকার ক্ষমতায়, সেখানে যখন ভারত অস্ট্রেলিয়ায় খেলা হয় তখনও দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, এই প্রজন্মের ছেলেরা বেশিরভাগ লোক অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে। মানে আমি এটা বলছি না যে অস্ট্রেলিয়ার প্রতি আমাদের খুব আলাদা ফ্যাসিনেশন আছে। এই যে ভারতের বিরুদ্ধে মানুষের, বাংলাদেশের মানুষের এই যে সেন্টিমেন্ট, কেন? এটা তো ভারতের নীতি নির্ধারণী লোকদেরকে ভাবতে হবে। আমরা প্রতিবেশী, আমাদের সাথে সুসম্পর্ক থাকা উচিত। তো মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে এই রেল যে করিডোরটা তারা দিচ্ছে বা দেওয়ার জন্য তারা সমঝোতা চুক্তি করেছে বলে যেটা আমরা জানতে পারছি, এই জিনিসটা এখনও সরকারের লুকোচুরির মধ্যে রেখেছে। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে কাজকর্ম নাকি শুরু হয়ে গেছে। যেমন রেলের অ্যাকোয়ার করা, নানা ধরনের পলিসিগত ইস্যুগুলো অলরেডি ডিসিশন তারা আগেই এটা নিয়ে রেখেছে। তো এইটা আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য একটা বিরাট মানে স্পর্শকাতর ইস্যু হবে এবং এটা একটা বড় ধরনের আন্দোলন অবশ্যই আমরা গড়ে তুলব এটার ব্যাপারে। ভারতের বিরুদ্ধে আন্দোলন না, ভারতের সাথে আমাদের কোনো বিষয় না। আমাদের আন্দোলনের বিষয় হচ্ছে সরকারের সাথে। যে আপনি ভারতের কাছ থেকে আমাদের তিস্তার পানির চুক্তি, যেটা আমাদের প্রাপ্য, যেটা বারবার বলা হচ্ছে আমরা করব, তারা করতে পারছে না, তারা মমতার দোহাই দিচ্ছে, নানা রকম বিষয় দিচ্ছে। তাদেরগুলোর মমতার দোহাই, তাদেরগুলো তাদের সমস্যা, কিন্তু আমাদের এই জায়গায় জনগণের দোহাই কেন, জনগণের নিষেধাজ্ঞা কেন মানব না? ভারত সরকার বলছে যে মমতা ব্যানার্জির জন্য তারা নাকি তিস্তা চুক্তি করতে পারছে না। তাহলে বাংলাদেশে আজকে যদি আপনি গণভোট নেন, দেখবেন ৯৮% মানুষ, ইভেন আওয়ামী লীগের মধ্যকার মানুষরাও এই রেল ট্রানজিটের বিরুদ্ধে তারা কথা বলবে। আপনি মতামত নেন, বাংলাদেশের ৯৯% মানুষ, একদম অন্ধ আওয়ামী লীগ ছাড়া ৯৯% মানুষ তারা আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা চায়। ৯৯% মানুষ বাংলাদেশে
ভারতের যেই অসম বাণিজ্য আমাদের সাথে, সেটার অবসান চায়। তো এখন কথা হচ্ছে, ভারত সে তো তার স্বার্থ চাইবেই, ভারত সে তো তার সুবিধা নিতে চাইবেই। আমাদের এই রাষ্ট্র, এই সরকার জনভিত্তি নাই বলে, জনগণের প্রতি জনগণের সমর্থন নাই বলে সে জনগণকে ভয় পায়, জনগণকে পাশ কাটিয়ে লুকিয়ে সেই ধরনের চুক্তিগুলো করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই রেল করিডোরের যেই বিধানটা বা যে চুক্তিটা বা যেই সমঝোতাটা তারা করছে, এটা থেকে আমি বাংলাদেশ সরকারকে সরে আসতে বলবো। এবং এটা নিয়ে আমি মনে করি বাংলাদেশে ঐতিহাসিক আন্দোলন হবে, যেটা ফারাক্কা লং মার্চের মতো ঘটনা বাংলাদেশে ঘটবে ইনশাআল্লাহ।